আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার পিছনে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটি সরকারি প্রকল্প, যেখানে আশ্রয়হীন ঘর বাড়িহীন মানুষজন এখানে থাকে। এটা একটি আশ্রয়হীন প্রকল্প। আজকে আমি দেখতে আসলাম আশ্রয়হীন প্রকল্পের মানুষগুলা কেমন করে ওনাদের দিনকাল পার করছেন, এটা জানার জন্য যে আমাদের তো সরকার পরিবর্তন হয়ে এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের প্রধান উপদেষ্টা, ওনারা মিলেই দেশ চালাচ্ছেন। এই যে আশ্রয় প্রকল্পগুলো আছে, এই আশ্রয় প্রকল্পগুলোর মানুষজনের দুঃখ কষ্ট নিয়ে আসলে কথা বলার মতো কেউ নাই বললে চলে। ওনাদের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম। অনেক সরকারিভাবেও ওনাদেরকে যে বরাদ্দগুলো দেওয়া হয়, সেই বরাদ্দগুলোও ওনারা ঠিক মতো পান না। খুবই কষ্টের মানবতার ওনারা জীবনযাপন করছেন এখানে। ইলেকট্রিসিটি যে বিষয়টা, সেটা হচ্ছে ওনারা নাকি কিছুদিন আগেই পেয়েছে। এখানে সুযোগ বলতে শুধু একটা একটা ঘর থাকার জন্য আর একটা পানির ব্যবস্থা, এই আর কি। তেমন আর কোনো সুযোগ সুবিধা নাই বললে চলে। আর যে বিষয়টা হচ্ছে, এখানে ইনকাম সোর্সেরও তেমন কোনো ব্যবস্থা নেই যে এখানে আশেপাশে কিছু একটা করে ওনারা ওনাদের জীবনযাপন করবেন, জীবিকা নির্বাহ করবেন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, উনি এই আশ্রয় প্রকল্পের মধ্যেই থাকেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিন। নাজিমুদ্দিন ভাইয়া আজকে আমাদের আশ্রয় প্রকল্পটা একটু ঘুরে দেখাবে এবং ওনাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবে। চলুন নাজিম ভাই, আমরা কি সামনে যাবো না? আচ্ছা নাজিম ভাই, আপনি বলেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পানির ইয়াটা, এটা কি ঠিক আছে? এটা কি এখানে থেকে কি পানি টানি খাওয়া যায় কিনা বা বিশুদ্ধ? পানি খাওয়া যায়, কিন্তু এই যে জিনিসটা অনেক গাঢ় হয়ে গেছে, মানে ঝড় বৃষ্টির কারণে এখন করার মতো তো কোনো ইয়া নাই। কারণ এখানে দিন মজুরি সব মানুষ। আচ্ছা, এখানে দিন আনে দিনে খাই। এভাবে এগুলা কিভাবে করবে? আচ্ছা এই অবস্থা। আচ্ছা, আমরা একটু সামনে গিয়ে দেখি এখানে টোটাল কয়টা পরিবার আছে আপনাদের এখানে? 50 ফ্যামিলি, 55 ফ্যামিলি। 50-55 ফ্যামিলি আছে। আচ্ছা আচ্ছা, এখানে সব সব যে বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, সবগুলাতে গিয়ে পরিবার আছে নাকি অনেকগুলো এখানে বাড়িঘর খালি? অনেক পরিবার আছে, আর কেউ কেউ ছেলে মেয়ের পড়ালেখার জন্য বা আসতে পারতেছে না। এই কারণে মানে অনেক দূর থেকে, এখান থেকে শহরে যেতে হয়, যেতে হয়। 100-200 টাকা দৈনিক গাড়ি ভাড়া দিয়ে কিভাবে এখানে আসা যাওয়া করবে? তার মানে এখানে আশেপাশে কোনো স্কুল নেই, স্কুল নেই, একটা হাই স্কুল নেই। আচ্ছা, এখান থেকে 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে হাই স্কুলে যেতে হয়। আচ্ছা আচ্ছা। জি, আপনারা এখানে কি কাজকর্ম করেন? মানে আমি আমি আচ্ছা আচ্ছা কিছু হাকান হাম হরদ করে বানাইলে দিতু পয়সালে আসতাম করতাম খাইতাম, বাস। এটা তো মানুষ খাইবার বাবা মর যাবো। ও আচ্ছা আচ্ছা, এটা 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 মনে হয় আপনার বাসা? আচ্ছা, আপনার আম্মা। আচ্ছা দেশে বাড়ি যাই রে জিনিস আনিলি তো হাইতারি অভিষিক্ত রান্নি এখন রান্না করি। আচ্ছা আচ্ছা রান্না আচ্ছা, আমরা একটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ, তো এখন এই যে এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাগুলোর মধ্যে তো মনে হয় খুব লোকজন খুব কমই থাকে, মানে এই পাশের এই জায়গাটাতে। থাকে, এরা আসে 15 দিন 20 দিন 1 মাস পর পর। আচ্ছা, ওদের তো বাড়িঘর আছে নাকি? হুম, এরা এদিকে সময় দিবে না, ওদিকে সময় দিবে। তারপর ওদের ছেলে মেয়ে আছে, আচ্ছা, ছেলে মেয়ে পড়ালেখার জন্য, তারপর ওদের ব্যবসা বাণিজ্য হচ্ছে এদিকে। এই কারণে মানে নাদিম ভাই, আপনার মতে এখানে
আপনাদের কোন কোন সুযোগ সুবিধা দেওয়া বলে আপনি মনে করেন, মানে টাকা পয়সা ইনকাম করার জন্য? আমি মনে সরকারের করি ভাই এখানে আমাদের কোনো এখানে এইগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল। হুম হুম এখানে অনেক মানুষ পাহাড় কেটে পারে না, ঠিক আছে? হুম বা আমার একটা অভ্যাস আছে, আমি পারি। হুম। আর অন্য যারা গাড়ি চালায়, যারা এরকম যদি আমাদেরকে একটা ইনকাম চুজ করে দিত, তাহলে আমরা কোনো রকম বউ বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে, মানে কি সুখে একটু করতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে তো সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়, সেগুলো কি আপনারা পান? না, আসলে আমরা সেটা মিথ্যাও বলবো না, সত্য বলবো না, বা কোনো রাজনৈতিক ভাবে বলবো না। হুম হুম আমাদেরকে প্রথম যতক্ষণ আমরা এখানে আসছিলাম টিনের সাপ, তখন আমাদেরকে প্রথম মানে কিছু থান দিল, চাল ডাল, হুম এই কম্বল মশারি এগুলা। হুম। আমরা আজকে এখানে 2-2.5 বছর রানিং এর মধ্যে আর কোনো সন্ধান আমরা কি কোনো পাই নাই ভাইয়া। আচ্ছা। জি তার মানে আপনাদেরকে যে ত্রাণগুলো দেওয়া হয়, আপনারা আসলে ত্রাণগুলো ঠিক মতো পান না? জি, আমরা পাই না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো আমি দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন প্রতিবন্ধীও শিশু আছে। জি হ্যাঁ, শিশু আছে। তো ওদের জন্য কি কোনো ওদের 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 এরা মানে ওখানে গিয়ে মানে পরামর্শ করছিল, মানে আর পরে কোনো মানে সংশোধন আমরা পাই নাই। আচ্ছা আচ্ছা, মানে ওদেরকে কিছু সরকারিভাবে সংশোধন করা হয়নি। আচ্ছা আচ্ছা। তার মানে এখানে আপনি বলতে চাচ্ছিলেন যে আপনাদের এখানে যদি একটা স্কুল হইতো, জি, একটা হাই স্কুল, হ্যাঁ একটা হাই স্কুল, প্লাস হচ্ছে যে এখানে যদি একটা ইনকামের ব্যবস্থা হতো, তাহলে কর্মের জন্য ওনাদের সুযোগ সুবিধা হতো এবং ওনারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেন বলে উনি মনে করেন আর কি। আমরা দূর থেকে আসলে যেভাবে দেখি বাড়িঘরগুলো আসলে খুবই সুন্দর, কিন্তু এখানকার জীবনধারা আসলে ঠিক ততটাই কঠিন। সাধারণ মানুষদের সাথে কথা বললে বোঝা যায়। এখানেও এক ছোট বাচ্চা দেখতে পাচ্ছি। বাবু, তোমার ইরফান সাদিক ইফতি না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ না 5-এ? ক্লাস 4-এ। একটু বড় করে বলো। ক্লাস 4-এ না? আচ্ছা, তোমার স্কুল কি তোমাদের আশেপাশে আছে নাকি অনেক দূরে স্কুল? দূরে স্কুল? বাড়িতে হাসে, মানে এত বেশি দূরও না, বা হাসা আছে। আচ্ছা, তো তোমাদের স্কুলে যেতে এখান থেকে কতক্ষণ লাগে? মানে ধরো না, প্রায় আধা ঘন্টা না লাগে না বাবা? আধা ঘন্টা মতো, 30 মিনিট মতো এখান থেকে হেঁটে যেতে হয় আর কি। আর আশেপাশে তো তেমন নাকি হাই স্কুল নাই আপনাদের এখানে? আশেপাশে নাকি হাই স্কুল নাই? অনেক দূরে হাই স্কুল? হ্যাঁ এখানে বহুত দূরে। হ্যাঁ, অনেক দূরে। তো এখানে যে বাচ্চাগুলো আছে ওনারা মোটামুটি প্রাইমারি স্কুলটা কাছে থাকলেও হাই স্কুলটা অনেক দূরে ওদের। আমার ভিডিওটা সবার সাথে একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আশ্রয় প্রকল্পের মানুষগুলো কেমন আছে সবাই জানতে পারে। এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।